ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। ডাক্তার সাহেব, আমি ওজন কমাতে চাই। সকালে 2টো রুটি, দুপুরে হাফ প্লেট ভাত এবং রাতে 1টা রুটি খাবেন। ডাক্তার বাবু, এগুলি কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। লুচ্চামি করার জায়গা পাস না, তোর নামে ইফটিজিং মামলা করুম। এগুলো কি বলেন ভাবি? আমি তো আমার মনের ভাব প্রকাশ করতেছি। পুলিশে যখন ন্যাংটা করে পিটাবে, মনের ভাব সব বের হয়ে যাবে। বাই বাই। ভাইয়া, আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। আপনি রেলওয়ের চাকরির ইন্টারভিউর জন্য আসছেন? জি স্যার। আচ্ছা বলেন তো, একই লাইনে 2 দিক থেকে ট্রেন আসলে তখন আপনি কি করবেন? লাল পতাকা নইলে টর্চ লাইট মেরে থামানোর চেষ্টা করব। আর যদি তাতেও না থামে তখন কি করবেন? তখন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দেখব। 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা দাও, আমি সায়া তুলবো। 5 লাখ টাকা থেকে 5 পয়সা দেবো না, আমি জাঙ্গিয়ার দোকান খুলবো। বাড়ি বাড়ি ফেরি করে সায়া বিক্রি করে আয় করি, সেই টাকা চুরি করে করে মদ খেয়েছে। এখন 2 গাড়ি সায়া তুলবো, টাকা দিবি না? এই তুই মদ লোকের গায়ে হাত নিয়ে যা। মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা, তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস। আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, ও তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। গুড মর্নিং স্যার, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? গুড মর্নিং, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। এবার আপনি বলেন, আপনার সমস্যা কি? স্যার, আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। অবশ্যই আপনার সমস্যা আছে। অফিস শুরু হয় সকাল 9টায়, এখন কয়টা বাজে? স্যার, এখন তো আমার ঘড়িতে 8:95 বাজে। বাসায় যাস, আমি কি তোর ছোট বোনটা নিয়ে বাইকে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই, 9 মাস বমি করতে করতে যাবি।
না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করবো বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, এক ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? বাই বাই। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা, বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। কই গো, খাবে না? অপশন কি কি আছে? পরোটা, পনির আর ক্ষীর। ঠিক আছে, যাও, যাচ্ছি। ওই, খাবে আসো। অপশন কি আছে? হ্যাঁ কি না? খুঁজছে। এই, তুই আর আমার ফোন করবি না, ফোনটা আগে শুনছো? সকাল থেকে এই নাম্বারটা আমার ডিস্টার্ব। এই তুই কি রে? তুই 7 বছর আগে কোয়ানি ছিলি যখন ওর বিয়ে হয় নাই? তুই জানিস বিয়ের পর আমি এখন ঘর ঝাড়ছি, থালা বাসন মাজি, জামা কাপড় কাচি। হ্যাঁ, এই নাও, ও আর ফোন করবে না নে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? বলুন। বলছি ম্যাডাম, আমি জনগণনা থেকে এসেছি। আপনার নাম কি? অদ্রিকা মল্লিক। আপনি কি বিবাহিত? না। আপনার ছেলে মেয়ে কয়জন? কি তাহলে হদসারা কয় কি? বিয়ে না হলে বাচ্চা চাই কোন জায়গাতে? ও মা, তোমার ঝাঁটাটা নিয়ে আসো তো, বিটারে ঝাঁটায় ফোটাবো। 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? কবে থেকে বলছি একটা শোনা, কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো, ইউ ইডিয়েট। তুমি চুপ করো, ইউ আলু ভাতে। ইংলিশ খেলাচ্ছে, ইংলিশ বলছে, ইংলিশ ও একাই জানে যত সব। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, ও তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সুপুত্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক, আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। আমার আপনারই লাগবো।
সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে। তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। তোমার তো কোনো কাজ হয় না, 2 মিনিটের দম নাই। সারা কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো, একা দাঁড়াও। এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। এই নাও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। পা উঁচু করে এরকম করে দেখাও তো 2 মিনিট। দেখাও তো, পা উঁচু করো করো করো। হবে না, হচ্ছে না। 2 মিনিট অনেক সময় পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো আসো। একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো। থাকো থাকো। কি হলো? থাকো। 2 মিনিট অনেক সময় পারতেছি না। 2 মিনিট অনেক সময় পারতেছো না? ছাড়ো। এবার বুঝেছো, 2 মিনিট অনেক সময়। এই প্রচন্ড গরম লাগতেছে, এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা? আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা? ইসলামি চাইতে আসিস, তখন আমিও বলবো হ্যাঁ। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে, দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে।